আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল্লাহ ইবনে সায়েম তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটি সৃজনশীল নিয়ে, যা 2008 সালে সকল বোর্ডে এসেছে। সূচক এবং লগারিদম যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে। তো আমরা কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আমরা প্রশ্নে। দেখো প্রশ্নটা কি ছিল, যে x সমান 2, y সমান 3 এবং z সমান 5 হলে লগ বেস 7, তারপরে হচ্ছে 3√7 ইন্টু 7 এর মান নির্ণয় করো, সরল করো এই রাশিটার। এবং দেখো বলছে লগ রুট ওভার অফ ওয়াই কিউব প্লাস লগ এক্স টু দি পাওয়ার 3 মাইনাস লগ রুট ওভার এক্স কিউব জেড কিউব ভাগ লগ 1.2 ইকুয়াল 3/2 এটা হবে। হ্যাঁ, তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা দেখো, আমাদের যেটা বলছে যে এটার মান নির্ণয় করতে, তাহলে আমরা কি করছি, ক নম্বর প্রশ্নটা লিখছি। আচ্ছা, লেখার পর পরের দেখো এই লাইন থেকে এই লাইনে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, আমরা যে কাজটা করব এখানে লিখবো 7, ঠিক আছে, আর এটার পাওয়ার লিখবো হাফ, আবার এখানে লিখবো 7, সরি এটা হাফ হবে না 3 হবে, এখানে হবে হাফ। আচ্ছা, এখন এই দেখো এখানে 1/1/3 এবং এখানে হাফ কীভাবে আসছে একটু খেয়াল করে দেখো। আমরা জানি রুট মানে হচ্ছে হাফ, যদি বর্গমূল অফ এরকম কিছু থাকে তাহলে কি হবে 1/3 হবে, যদি এরকম কিছু থাকে তাহলে 1/4 হবে, যদি কলম রুট থাকে তাহলে কি 1/কলম হবে, যদি পি রুট থাকে তাহলে কি 1/পি হবে। মেবি তোমরা বুঝে গেছো যে আমরা দেখো এখানে যেটা আকারে থাকবে রুটের পাওয়ার হচ্ছে হাফ, আর এখানে কি হবে, এটা যেটা থাকবে সেটা কি হয়ে যাবে, তোমার এখানে যে ভিতরে যে সংখ্যাটা থাকবে তার পাওয়ার হয়ে যাবে। সেম দেখো এখানে 7 লিখছি, 7-এর উপরে পাওয়ার ছিল, রুট ছিল, তাইলে আমরা রুটের পাওয়ার রুট মানে হচ্ছে কি হাফ জানি, এটা কি হয় 7-এর পাওয়ার আকারে উপরে বসে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে লিখব লগ 7। আচ্ছা, এখন আমরা একটা কথা জানি, দেখো এখানেও 7, এখানেও 7, যেহেতু দুটোটা একই রকম, সো আমরা জানি যদি একরকম হয় আর সেটা যদি গুণাকারে থাকে তাহলে আমাদের কি করতে হয়, তাদের পাওয়ারগুলো যোগ করতে হয়, ঠিক আছে। তাহলে দুইটা 7 থেকে আমরা কি করব, একটা 7 নিব, তাহলে এখানে 1/3 প্লাস 1/2, ঠিক আছে। তারপর আমরা লসাগু করব, দেখো তাহলে লসাগু কত হয় বলো তো, 2 আর 3 লসাগু হচ্ছে 6, তাহলে 2 3 দিয়া 6 রে যদি ভাগ দিয়ে 2 আসে, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2, 2 দিয়া 6 কে ভাগ করলে ভাগফল আসে কত 3, 3 এর সাথে 1 যোগ করলে গুণ করলে 3। আমরা তাহলে এটা মুছে ফেলি, দেখো তারপরে এখানে কি আসতেছে, লগ 7 বেস 7, দেখো আমরা 2 আর 3 যোগ করলে কত হয়, 5 হয়, আর এটা হচ্ছে নিচে 6। আচ্ছা, লগ দেখো এখন যদি দেখো পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে, দেখো লগের পাওয়ার যদি থাকে, দেখো এটার উপরে এটার পাওয়ার আছে কত এটা, তাহলে এটা কি হবে সামনে চলে আসবে সব সময়। লগের যদি কোনো পাওয়ার থাকে সেটা কোথায় চলে আসে, সামনে চলে আসে, ঠিক আছে। তাহলে এটা কি হইলো, সামনে চলে আসলো, তাহলে 5 × 1। আচ্ছা, এখন এখানে অ্যান্সার আসতেছে এত। আচ্ছা, তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে 1 কেমন হইলো, আমরা একটা সূত্র জানি, লগ a টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু কত 1, অথবা লগ x টু দি পাওয়ার x ইকুয়াল টু কত 1। দেখো তো বন্ধুরা, এখানে লগ 7 টু দি পাওয়ার 7 আছে, তাহলে আমার এখানে অ্যান্সার কি আসবে, 1 আসবে। x টু দি পাওয়ার x মানে একই রকম যদি হয় তাহলে তার লগ সেইটার মানটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এই সম্পূর্ণ অংশের মান কত 1, 1-এর সাথে এটা গুণ করলে কত আসতেছে, আমার 1-ই আসতেছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, খুবই সহজ একটা অঙ্ক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা, এটা তো বোঝানোর জন্য করছিলাম। তো এটাই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। এখন আমরা খ নং প্রশ্নে যেটা বলছে সরল করার জন্য, তো আমরা খ নং সরলটা করে ফেলবো এখন। তো বন্ধুরা, খ নং প্রশ্নের যে সমাধানটা একটু দেখো, বলছে সরল করো, ঠিক আছে, এই রাশিটা সরল করতে বলছে।
তো আমরা লিখলাম দেওয়া আছে লেখার পর আমরা প্রশ্নটা উঠাইলাম, শুধু দেখে দেখে শুধু কি করছি, প্রশ্নটা উঠাইছি। এখন দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা যে কাজটা করছি একটু খেয়াল মনোযোগ দিয়ে শোনো। যেইখানে কি আছে ওয়াই আছে ওইখানে শুধু আমরা কি 3 বসা দিছি, আর কিচ্ছু করি না। আবার বলতেছি আমাদের এখানে ওয়াইয়ের মান 3 দেওয়া আছে, আমরা কি করলাম ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের স্থলে শুধু আমরা কি করছি 3টা বসাই দিছি। আবার বলতেছি ওয়াইয়ের স্থলে আমরা কি বসাই দিছি, শুধু 3 বসাই দিছি। আচ্ছা এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে শুধু আমরা ওয়াইয়ের মানটা বসাইছি। তৃতীয় লাইনে আমরা যে কাজটা করছি দেখো মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলো আমরা তৃতীয় লাইন থেকে শুরু করছি। আচ্ছা এখন এখানে আমাদের উপরে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু নিচে পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে দেখো, এই এর পাওয়ার আবার এটা, ঠিক আছে। তাহলে এ দিয়া এটাকে কে গুণ করছি, আবার এ দিয়া -1কে গুণ করছি। এ দিয়া কে গুণ করলে হয় এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে 1 গুণ করলে কি হয় এ হয়। এখানে এতটুকু পরিবর্তন হয়েছে, এই বাঘ চিহ্ন। তারপর দেখো এখানে 2 স্কোয়ার কেমন, 3 স্কোয়ার কেমন হইলো, 3 × 3 মানে হচ্ছে কি, আমরা যদি এভাবে বলি এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার, তাহলে 3 × 3 তাহলে কি হবে 3 স্কোয়ার। দেখো এখানে 3 × 3 আছে, আমরা কি করছি 3 স্কোয়ার লিখছি, আর কিছুই করি না। উপরে নিচে দেখো এখানে সূত্র হয়ে গেছে a + b × a - b। আবার বলতেছি a + b × a - b সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এইখানে দেখো যে কাজটা করছি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা এখানে করছি, বা কঠিন কাজটা দেখো 1/3 ছিল। আমরা একটা সূত্র জানি যে x ইনভার্স 1 এটাকে আমরা লিখি কি 1/x লিখি। যদি x ইনভার্স 2 থাকে তাহলে কি লিখি বলো তো 1/x² লিখি, ঠিক না? তাহলে মনে করো আমার উপরে তো আমার 1 আছে, আর নিচে কি x, নিচে আছে কি 3 ইনভার্স 2। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, উপরের 1 আমরা এখানে কি নিচে এভাবে লিখতে পারবো না 1/3²। হ্যাঁ লেখা যাবে না? দেখো x ইনভার্স 2 যদি 1/x² হয় তাহলে 3 ইনভার্স 2 কি 1/3 কি হবে 3² হবে না? আবার বলতেছি x ইনভার্স 2 যদি 1/x² হয় তাহলে এখানে কি 3 ইনভার্স 2 কি 1/3² হবে না? আচ্ছা এখন এরকম যদি থাকে তাহলে এই দেখো এই যে এখানে 3² আছে, এটা কি হবে উপরে 1-এর সাথে গুণ হয়ে যাবে, মানে কি 3²/1। এখন 1 দিয়ে 3² ভাগ করলে কি হবে 3² হবে। এখানে আমরা কি লিখে দিছি 3² লিখে দিছি, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এইখানে 3² লিখে দেওয়ার পরের লাইনটায় আমরা কি করছি একটু খেয়াল করে দেখো, এখানে 3² লিখছি। আচ্ছা এখন দেখো এটা থেকে এই লাইনটাতে আমরা কি করছি, উপরে দেখো কোনো পরিবর্তন করি নাই, নিচে আমরা কি করছি কোনো পরিবর্তন করছি না, নিচেও কোনো পরিবর্তন করি নাই, কিন্তু এই পাশে পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে দেখো, এই যে এই 2 দিয়ে এই অংশকে গুণ করছি, তাহলে 2 দিয়ে a কে গুণ করলে হয় 2a, প্লাসে প্লাসে প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে হয় 2। আর দেখো এখানে a স্কোয়ার ছিল, a স্কোয়ার আছে, -1² ছিল, এটাকে কি লিখছি আমরা 1 লিখছি, কারণ 1কে স্কোয়ার করলে কি হয় 1ই হয়। আর এখানে 3² ছিল 3²। আচ্ছা তারপরে দেখো আমরা কি করছি, এই পাশের অংশ যেরকম ছিল ওরকমই লিখছি, বাট ওই পাশে যে অংশটা আসলো মানে এই অংশটা আসলো আমরা কি করছি শুধু এই অংশটা উল্টায় দিছি। কি করছি বন্ধুরা উল্টায় দিছি, মানে কি লবটা দেখো যে হরটা লবে গেছে, লবটা হরে গেছে, মানে বাঘ চিহ্নটা গুণ চিহ্ন হইলে এরকম করতে হবে, হরেরটা লবে লবেরটা হরে। দেখো এটা যখন গুণ হয়ে গেল এই অংশটা উপরে উঠে গেল আর এই অংশটা নিচে চলে আসছে, দেখো এই অংশ উপরে উঠে গেছে আর এটা কি নিচে আসছে, আর এখানে যা ছিল তাই। এখন দেখো তো উপরের অংশগুলা গুণাকার আছে, নিচের অংশগুলো আবার গুণাকার আছে। তাহলে দেখো বন্ধুরা এইখানের বেস আমার 3, এইখানের বেসও কি 3, তাহলে এখানে বেস 3 এখানে বেস 3, এরা দুজনে কি আকার আছে গুণাকার আছে। তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি করা যায় যোগ করা যায়। এই জন্য আমরা কি করছি দুইটা বেস থেকে মানে একটা বেস কমন নিছি। তাহলে কি লিখছি আগে a + 1 লিখছি, তারপরে দেখো এটার সামনে কিছু নাই মানে প্লাস আছে, প্লাস a² - 1, আর এখানে কি ছিল +2 ছিল, দেখো এটাও কিন্তু উপরের, তাহলে প্লাস এখানে কি কিছু নাই মানে প্লাস আছে, তাহলে +2 লিখছি। এখন আবার দেখো মানে আমরা উপরে নিচে সব জায়গা থেকে আমরা 3টা বেস কমন নিছি, ঠিক আছে। আচ্ছা এখন নিচে দেখো এরকম যদি থাকে তাহলে নিচেরটা উপরে উঠলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে, a স্কোয়ারটা প্লাস আছে, তাহলে উপরে উঠলে কি হয়ে যাবে -a²। দেখো -a আছে তাহলে উপরে উঠলে +a হবে, -2a আছে +2 আছে উপরে উঠলে -2a হয়ে যাবে, +2 আছে উপরে উঠলে -2
টু হয়ে যাবে। এখন কাটাকাটি করো, মাইনাসের টু প্লাসের টু কাটা, ঠিক আছে, মাইনাসের এ স্কোয়ার প্লাসের এ স্কোয়ার কাটা, তারপর দেখো মাইনাসের টু এ আর এখানে প্লাসের একটা এ, এখানে প্লাসের একটা যোগ করলে কী হয় প্লাসের টু এ, তাহলে মাইনাসের টু এ আর প্লাসের টু এ কাটা, তাহলে সব কাটাকাটি করে কী হইতেছে জিরো। তাহলে আমরা জানি এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো কী হবে ওয়ান হবে। এটাই হচ্ছে আমাদের ঘ নং প্রশ্নের সমাধান, ঠিক আছে বন্ধুরা। তারপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে আরেকটি সৃজনশীল নিয়ে। আল্লাহ হাফেজ। তো গ নম্বর প্রশ্নটা কী ছিল দেখো, লগ রুট ওভার ওয়াই কিউব প্লাস লগ এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস লগ রুট ওভার এক্স কিউব জেড কিউব বাক লগ 1.2 ইকুয়াল রুট থ্রি বাই টু। তাহলে আমাদের এটা সমান কি 3/2 প্রমাণ করতে বলছে। তো আমরা কি করলাম, এখানে দেখো উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা লিখছি, লেখার পর আমরা লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া ছিল লিখলাম। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের প্রমাণটা আসবে 3/2 আসবে, ঠিক আছে। আচ্ছা এখন তারপরে দেখো আমরা এক্স ওয়াই জেড এর মানগুলা বসাই দিছি প্রথম লাইনের পরে। দ্বিতীয় লাইনে আমরা কি করছি দেখো, এক্সের ওয়াইয়ের মান বসাইছি হচ্ছে 3। দেখো এখানে ওয়াইয়ের মান কত দেওয়া আছে 3 দেওয়া আছে, ওয়াইয়ের মান আমরা 3 বসাইছি। তারপর দেখো এখানে এক্সের মান দেওয়া আছে কত 2 দেওয়া আছে, তাহলে 2 বসাই দিছি। এ মাইনাস মাইনাস এক্সের মান কত 2, ওয়াইয়ের মান কত 3। মানে আমরা প্রথম লাইনতে দ্বিতীয় লাইনে শুধু কি মান বসাইছি। মান বসানোর পরের লাইনটা দেখো আমরা কি করছি, যে কাজটা করছি সেটা হচ্ছে এখানে দেখো এই রুটটা কোথায় গেল। আমরা জানি যে যদি রুট থাকে, ঠিক আছে, যদি বর্গমূল থাকে তাহলে বর্গমূলের মান হচ্ছে কত, বর্গমূল অফ যে কিছু থাকুক মানে বর্গমূলের মান হচ্ছে হাফ, ঠিক আছে। এর জন্য দেখো যে এখানে যে রুটটা ছিল এই রুটটা কি হয়ে গেছে, এটার পাওয়ার মানে 3 টু দি পাওয়ার 3 এর পাওয়ার আকারে উপরে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা তারপর প্লাস দেখো এখানে লগ, এইখানে দেখো এই লাইনটা থেকে এই লাইনটার পরিবর্তনটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো বন্ধুরা। এই লাইনটা কিন্তু ডিফিকাল্ট একটা লাইন। এই লাইনতে দেখো লগ 2 টু দি পাওয়ার 3 ছিল, আমরা লিখছি কি লগ √4 3। আচ্ছা বন্ধুরা বলো তো, যদি আমি 4কে যদি রুট করি তাহলে কত হয় 2 হয়, তাহলে 2 সমান 4 √4 লিখতে পারি। দেখো 2 সমান কি √4 লেখা যায় না, 4কে রুট করলে যদি 2 হয় তাহলে 2 সমান √4 লেখা যায়। দেখো আমরা 2 সমান কি √4 লিখছি, আর বাইরে কি ছিল কিউব আসছিল, কিউবটা দিছি। আবার বলতেছি 2 টু দি পাওয়ার কিউব আছিল, আমি লিখছি √4 কিউব। আমরা জানি যে √4কে যদি রুট করি তাহলে কি হবে, 4কে যদি রুট করি তাহলে কি হয় 2 হয়, তাহলে 2 সমান 4 রুট লেখা যায়। তাহলে আমরা 2 সমান 4 রুট লিখলাম, এটার পরিবর্তে 4 রুট লিখছি, আর বাইরে পাওয়ার কি ছিল কিউব ছিল, কিউব লিখছি মাইনাস। এখন দেখো বন্ধুরা এই লাইনটা একটু বুঝো, দেখো এতটুকু অংশটা দেখো, এখানে কি আছে, এখানে লগ √2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 আছে, ঠিক আছে। এখন আমরা এখানে যে কাজটা করব, এই 2 এর উপর দেখো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3। তাহলে একটু খেয়াল করে দেখো এইটা এবং এই যে ইয়াটা আছে, হ্যাঁ দেখো এটার সাথে এটা কি আকার আছে, গুণাকার আছে না, ঠিক না বন্ধুরা, এটার সাথে এটা কি আকার আছে গুণাকার আছে। তাহলে আমরা এখানে দেখো এটা কিভাবে লিখছি 3 টু দি পাওয়ার 10 লিখছি। কেমনে লিখলাম 3 টু দি পাওয়ার 10 একটু খেয়াল করো, 2কে যদি তুমি স্কোয়ার করো, দেখো বন্ধুরা 2কে যদি তুমি কি করো স্কোয়ার করো, এই যে দেখছো বন্ধুরা এখানে একটা ভুল হয়েছে, হ্যাঁ এই যে এই জায়গাটা একটা ভুল হয়েছে, হ্যাঁ এখানে কিন্তু জ্যাড আসিল, হ্যাঁ আমরা এখানে এই জন্য বলতেছি এরকম হচ্ছে কেন, এখানে জ্যাড ছিল, জ্যাড হইলে তো তখন এটা কি হয়ে যাবে 5 হয়ে যাবে, আর সব ঠিক আছে। দেখো এখানে জ্যাড হবে, জ্যাড হইলে এটা কি হয়ে যাবে 5 হয়ে যাবে। দেখো এই যে এখানে জ্যাড আছে। আচ্ছা তাহলে এখন দেখো এটা কি গুণাকার আছে, ঠিক না। আচ্ছা এখন আমরা জানি যে যদি গুণাকারে থাকে তাহলে আমরা এটাকে দেখো 2কে যদি আমি কিউব করি তাহলে কত হয় 8 হয়, আর 5কে যদি কিউব করি তাহলে কত হয় 125 হয়। কত হয় বন্ধুরা 125 আর 8 যদি গুণ করো তাহলে কত হয় 1000। তাহলে 1000কে তুমি 10 টু দি পাওয়ার কিউব লিখতে পারো, মানে 10 গুণ 10 গুণ 10
যদি লেখো তাহলে দেখো 1 2 3টা শূন্য বসায় দাও আগে, আর এখানে 1 1 1 1 1 1 বসায়, তাহলে 1000 হয় আর কি। ঠিক আছে, তাহলে 10³ মানে 1000, তাহলে 1000 সমান আমরা কি লিখতে পারি? 10³ লিখতে পারি। তাহলে আমরা কি করছি দেখো, 2কে কিউব করলে 8 হয়, আর 25কে যদি কিউব করি 125 হয়, গুণ করলে কত হয়? 1000 হয়। 1000কে আমরা কি লিখতে পারি? 10³ লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন এখানে হাফ কেন হইলো? এই যে আমি আগেই বলছিলাম যদি রুট থাকে, রুট মানে হচ্ছে কি হাফ, বা তাহলে এটা কি, এটার পাওয়ার আকারের উপরে উঠে যাবে। ঠিক আছে, এটা পাওয়ার আকারের উপরে লিখে দিচ্ছি, বা এটা যা ছিল তাই লিখছি। আচ্ছা এখন এই লাইনটা থেকে দেখো, এই লাইনটা দিয়ে একটু খেয়াল করে দেখো। প্রথম দেখো আমি এখানে কিন্তু কোনো পরিবর্তনই করি নাই, শুধু যে কাজটা করছি দেখো, এইখানে এই 3টা এই 1-এর সাথে কী হয়ে যাবে? গুণ হয়ে যায়, মানে কি 3 × 1/2, তাহলে 3-র সাথে 1 গুণ হবে, তাহলে 3 কী হবে? 2 হবে। এই কাজটাই কিন্তু এখানে করছি দেখো। এরপর লেনে আমরা লগ 3 আর 3/2 কেমন হয়েছে একটু দেখো, এই 3টা 3 গুণ হয়ে গেছে, প্লাস সেম এইটাও দেখো সেম কাজটাই হয়েছে এখানে। এখানে দেখো যে এরকম হইতো, এখানে যদি আমরা যদি ইয়া করতাম তাহলে এরকম হইতো না বন্ধুরা? দেখো তো, মানে এইরকম, দেন হচ্ছে এই রুটের জন্য আমার পাওয়ার আসতো কত? হাফ। তখন আমরা কি করতে পারতাম? তো এই 2টা এটার সাথে গুণ হয়ে যেত, এই 3টা, তাহলে 3/2/4 এরকম হইতো। দেখো আমরা এই লাইনটা করি নাই, আমরা ডাইরেক্ট লিখে দিছি। ঠিক আছে, ডাইরেক্ট লিখে দিছি এখানে দেখো, log 4 3/2 মাইনাস, আচ্ছা মাইনাস লগ দেখো 3/10² কেমনে আসছে একটু খেয়াল করে দেখো। log 3/10² দেখো, এই যে এই 3টা আছে না, এই 3টা 1-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 3-র সাথে 1 গুণ করলে কি হয় বলো তো? 3 হয়। তাহলে আর এখানে শুধু আমার কি থেকে যাচ্ছে বলো তো? শুধু আমার এখানে 2 নিচে টি থেকে, মানে এরকম আর কি, 3 × এরকম আছে, তাহলে পরের লাইনটা হবে 10⁻3/2। ঠিক আছে, এরকম আছে, আমরা এভাবে লিখতে পারি। দেখো ওই যে লিখে দিছি। আচ্ছা বাকি লগ 1.2 আছে, আমরা 1.2 লিখছি। আচ্ছা এখন দেখো log 3, তারপরের পাওয়ার কি আছে? 3/2, log 3 log বেস 4 3/2, আবার দেখো log বেস 10 3/2, ভাগ যা আছে তাই। এখন দেখো আমরা জানি যে log বেস মানে পাওয়ার আকারে যে জিনিসটা থাকে সেটা কি হয়? লগের সামনে চলে আসে। দেখো এটা পাওয়ার আকারে আসে না, তাহলে লগের সামনে চলে আসবে। এই যে 3/2 সামনে চলে আসছে, দেখো 3/2 এটা পাওয়ার আকারে আছে, তাহলে কি হবে? এটা লগের সামনে, এই প্লাস দিয়ে আমরা log 3/2 log 4 লিখছি। মাইনাস দেখো সেম, এটা পাওয়ার আকারে আছে, তাহলে -3/2 log 10, ভাগ দেওয়া যা ছিল তাই লিখছি। আচ্ছা এখন দেখো এইখানে সবখানেই কি 3/2 আছে না? তাহলে আমি সম্পূর্ণ অংশ থেকে যদি 3/2 কমন নেই, তাহলে এখানে log 3 থাকে, এখানে প্লাস log 4 থাকে, মাইনাস log 10 থাকে, আর ভাগ দেওয়া যা ছিল তাই লিখছি। আচ্ছা এখন দেখো আমি যেই কাজটা করব এখানে, সেটা হচ্ছে আমরা জানি যে যদি লগের মানগুলা যদি কি থাকে, দেখো এইটা আর এটা কি আছে? যোগ আকারে আছে, তাহলে যোগ আকারে থাকলে কি হয় বলো তো? দেখো এখান থেকে যদি লগটা কমন নেই, তাহলে লগটা কি হয়ে যায়? লগ আসে, আর লগের সাথে কি আছে? বেসটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। দেখো এই লগের সাথে এই লগ যোগ আকার আছে, এর জন্য তাদের বেসটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আবার বলতেছি এই লগের সাথে এই লগের বেসটা কি যোগ আকারে আছে, এর জন্য বেসগুলা কি হবে? গুণ হবে। আর দেখো মাইনাস দিয়া দেখো এখানে এই যে লগ মাইনাস log 10 আছে, তাহলে এটা কি মাইনাস আছে, মাইনাস থাকলে কি হবে? এটা ভাগ হয়ে যাবে। আবার বলতেছি যদি যোগ আকারে থাকে তাহলে কি হয়? গুণ হয়। আর এখানে দেখো এটা মাইনাস আছে, মাইনাস log 10, তাহলে এটা কি হবে? নিচে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা আর আবার দেখো এই যে এখানে ভাগ log 1.2 আছে, এই যে আবার বলতেছি log 1.2 আছে, তাহলে এই অংশের পুরো অংশের সাথে কি আকার আছে বলো তো? ভাগ আকার আছে না? তাহলে ভাগ আকারে থাকলে এটা কি হয়? সবসময় নিচে আসবে, তাহলে log 1.2টা কি হয়েছে? নিচে চলে আসছে। আচ্ছা তারপরে দেখো নিচে চলে আসার পরে দেখো 3 আর 4 যদি গুণ করি কত হয়? 12 হয়, 3 4 12, 12কে যদি তুমি কি করো 10 দ্বারা ভাগ করো, তাহলে কি হবে? 1.2 হবে। আবার বলতেছি 3 আর 4 গুণ করলে 3 4 12, 12কে 10 দ্বারা গুণ করলে 1.2, আর নিচে কি আমার? log 1.2। তাহলে এখন দেখো log 1.2 log 1.2 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কি 3/2। আমার যেটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল সেটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে প্রমাণ চলে আসছে। হ্যাঁ
দেখো বন্ধুরা, তোমাদের এই অঙ্কগুলা কিন্তু মানে যাদের একটু বেসিক একটু ভালো আছে সেক্ষেত্রে বেসিক কিছু জিনিস আছে, এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে খুব সহজেই করতে পারবা। আর বারবার অঙ্কটা করতে হবে, দুই একবার করলেই কিন্তু ইনশাল্লাহ সহজেই তোমরা করে ফেলতে পারবা। তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। সো আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবারও আরেকটি সৃজনশীল নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।